আচ্ছা মা, ওনাকে ইলিশ মাছ কিনতে বলছে কে? এই সময় ইলিশ মাছ কেনার জন্য পকেটে টাকা থাকার সাথে সাথে না চোখের জ্যোতিটাও থাকতে হয়, যে দুটার একটা ওনার নাই। জাহিদ, চুপ কর তুই। আরে এমনিতে দুপুর থেকে তোর বাবা না খেয়ে আছে, কথা বল। উনি ভুল করে যখন উনি মুখ খুলান না, তখন মেজাজটা খুব খারাপ হয়। ভাইয়া, খাবার সময় এত কথা বলছিস কেন তুই? বাবা শুনতে পেলে আবার কিন্তু চিল্লাচিল্লি শুরু করবে। আচ্ছা খাট, কথা বলিস না। চাচু চাচু আঙ্কেল, কি হয়েছে বাবা? তুমি কাঁদতেছো কেন? হারাই গেছি। হারাই গেছো মানে? কিভাবে হারাই গেছো? আমি স্কুল থেকে আমার বন্ধুর সাথে বন্ধুর বাসায় যাওয়া ধরছি, রাস্তা হারিয়ে ফেলছি। ওহো, মানে তুমি তোমার বাসা চিনো? হ্যাঁ চিন চিন। হ্যাঁ, চলো তাহলে আমার লোকে চলো। তোমার বাসা কোন দিকে? ও, এই তাহলে বাবার ভালো বাজার। আই সি। খা তো চুপচাপ, দেখছিস না বাবা আসছে না। শখ করে একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল, মাছটা পচা, আমি ফেলে দিয়েছি। সেটাই তো করবেন উনি, ইলিশ মাছ কিনতে গেছে। আচ্ছা মা, ওনাকে ইলিশ মাছ কিনতে বলছে কে? এই সময় ইলিশ মাছ কেনার জন্য পকেটে টাকা থাকার সাথে সাথে না চোখের জ্যোতিটাও থাকতে হয়, যে দুটার একটা ওনার নাই। জাহিদ, চুপ কর তুই। আরে এমনিতে দুপুর থেকে তোর বাবা না খেয়ে আছে, কথা বল। উনি ভুল করে যখন উনি মুখ খুলান না, তখন মেজাজটা খুব খারাপ হয়। ভাইয়া, খাবার সময় এত কথা বলছিস কেন তুই? বাবা শুনতে পেলে আবার কিন্তু চিল্লাচিল্লি শুরু করবে। আচ্ছা খাট, কথা বলিস না। একটা সময় এত মাছ কিনেছি, কত ইলিশ মাছ কিনেছি, কোনোদিন মাছ খারাপ হয়নি। আর কি দুর্ভাগ্য, আজকে আমার মেয়ের টাকায় মাছ কিনতে গেলাম আর সেটার এমন অবস্থা। হয়েছে তো, বাচ্চাদের মতো কেন করতেছো? যখন মাছ খারাপ ছিল আমার যা বকার বকে দিয়েছি, তুমি এখন ভাত খাও তো, নাও। বাবা, আগামী মাসে তুমি আবার মাছ কিনবে, আমি তোমাকে টাকা দিব মাছ কেনার জন্য। না রে মা, আর কোনো টাকা লাগবে না। আমি আর কোনোদিন ইলিশ মাছই কিনবো না, এখন আর সেই সময় নেই। সময় তো থাকবেই না, সব সময় তো তোমাদের বেঈমান ভাই বোনদেরকে দিয়ে দিছো। নিজের যত অভিজ্ঞতা ছিল সব তোমার ভাই বোনকে দিয়ে দিছো। আমাদের জন্য কি রাখছো বাবা?